আসসালামু আলাইকুম। স্বাগতম লার্ন স্টক নলেজ চ্যানেলে। আজকের ভিডিওতে সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস মাস্টার ক্লাস করব অগ্রণী ইন্স্যুরেন্স নিয়ে। তো এই অ্যানালাইসিসের মধ্যে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসের মধ্যে আমরা কি কি কভার করব তা হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ম্যাকডি, এমএফআই, ভলিউম, মোমেন্টাম, হায়ার হাই, হায়ার লো, স্ট্রাকচার, ইচুমুকু ক্লাউড, প্যারাবোলিক সার এবং শক্তিশালী 9, 14, 21 and 200 ইএমএ কম্বিনেশন করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে আরেকটা হচ্ছে ডিএসসি কেও আমরা একটু অ্যানালাইসিস করব। তার আগে আমরা দেখে আসি ডিএসসির কি অবস্থা। আমার লাস্ট আমি যা দেখেছি ডিএসসি আমাদের কি অবস্থা আছে এই মুহূর্তে, আপনারা যেহেতু অন্যান্য ইউটিউব চ্যানেল ফলো করেন আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন ডিএসসি সম্পর্কে, বাট আমি জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে কি অবস্থা। আমি উইক চার্টে আছি, প্রত্যেকটা ক্যান্ডেল একটি করে উইক। এটা যদি আপনি কোন মুভমেন্ট, আপনি এট ফার্স্ট দেখবেন যে এটা কোন মুভমেন্টে আছে। মুভমেন্ট বোঝার জন্য আপনি ট্রেন লাইন ড্র করেও আপনি মুভমেন্ট বুঝতে পারবেন। যেমন আমি যদি এখানে ট্রেন লাইন ড্র করি, নর্মালি আমি যেটা দিয়ে করি সেটা হচ্ছে রে দিয়ে করার চেষ্টা করি। রেটা ড্র করলাম এই দুইটা, তার মানে আপনার শেয়ার এই ট্রেন লাইনের আপ ট্রেন্ড মুভমেন্ট আছে, মানে উপরের দিকে যাচ্ছে এখন, এবং এটা উপরের দিকে আছে। সো এটা আপ মুভমেন্ট ট্রেন্ডে আছে, ডাউন মুভমেন্ট কোনো ট্রেন্ডে নেই। কিন্তু এখানে একটা সাইড ওয়েজ চলছে। আমি যদি এটাকে লো ধরি, এটা হাই হবে, এই হাইয়ের হায়ার লো, এটা হাইয়ের হায়ার লো, এটা আবার হায়ার হাই, এটা মানে এই হাইয়ের এটা হাই, এই হাইয়ের থেকে এটা হাই, এটা হায়ার হাই, আবার এই লোয়ার থেকে এটা লো হাই। সো এটা হায়ার লো, মানে এটা যদি লো ধরি, এটা প্রথমে লো ধরলাম, তারপর হাই ধরলাম, তাহলে এটা হাই হয়ে গেল, এটা লো, আবার এটা হায়ার লো হলো, মানে এই লোয়ার থেকে হাই, এটা এটা হায়ার হলো, এটা হায়ার হাই হলো, এটা আবার হায়ার লো হলো, এটা আবার হায়ার হাই হলো, বাট হায়ার লোটা খুবই নমিনাল, এবং এটা এখানে বারবার সে সাপোর্ট নিচ্ছে। আমরা উইকে দেখছি কিন্তু বারবার এই জায়গাতে সাপোর্ট নিচ্ছে, আবার এই জায়গাতে রেজিস্ট্যান্স নিচ্ছে। আপনারা দেখেন কতবার রেজিস্ট্যান্স নিয়েছে একই জায়গাতে, তার মানে এই রেজিস্ট্যান্সটা আগের রেজিস্ট্যান্সে আপনি যদি খেয়াল করেন এটা একটা রেজিস্ট্যান্স ছিল। সো এখানে পুরা দেখেন এই ক্যান্ডেলটা এসে বা এর কাছাকাছি এসে আর এটা থাকতে পারেনি। বড় মুভমেন্ট এনগালফ ক্যান্ডেল হওয়ার পর বড় একটা শ্যাডো হয়ে বায়াররা, সরি সেলাররা উইন করে এখান থেকে এক্সিট নিয়ে নেয়। ঠিক তেমনি আমরা কিন্তু এই জায়গাতেও বারবার রিজেকশন হচ্ছে, কিন্তু আমরা আশা করতেছি এখন দেখা যাচ্ছে আমি যদি একটা ট্রেন লাইন ড্র করি শর্ট টার্মের জন্য, তাহলে দেখা যাচ্ছে এটা যদি ব্রেক করতে পারে বা এই ট্রেন না ভেঙে নিচে না আসে, এখানে সাপোর্ট আবার যদি না হয়, তাহলে এটা ভেঙে উঠে যাওয়ার সম্ভাবনা আছে যদি সেই ভলিউমটা ভালো একটা ভলিউম পায়। কিন্তু লাস্ট উইকে ভলিউমটা খুব একটা আসেনি। এখন আমরা ডেতে যাই, ডেতে দেখি কি হয়েছে। ডেতে আমি ড্র করেছি, এটা ব্রেকআউট হয়েছিল কিন্তু উপরে উঠে আবার শ্যাডো হয়ে আবার নিচে নেমে এসেছে, এবং যে অবস্থা দেখছি তাতে দেখা যাচ্ছে এই ট্রেন লাইনে উপরও তারা সাপোর্ট নিতে পারে। আমরা আজকের মার্কেটের উপর ডিপেন্ড, মার্কেটের ভলিউম সবকিছুর উপর ডিপেন্ড করে আমরা হয়তো দিনের অর্ধেক সময় বুঝতে পারবো মার্কেট আসলে কি অবস্থা। যদি এটা দিন মার্কেটের ফার্স্ট টাইমে যদি এখানে সাপোর্ট নিয়ে নিতে পারে 12টার দিকে, তাহলে আশা করি এই ট্রেন্ড লাইনকেও ফলো করলে আমাদের সামনের দিনগুলো ভালো হবে। নাহলে অনেক শেয়ার যেগুলো আমরা লস গুনতে হবে আমাদের। সো স্টপ লস নেওয়া লাগতে পারে কোনো কোনো শেয়ারে। সো আপনারা খুব
কনসার্ন থাকবেন। আমি যতটুকু সম্ভব আমি ট্রেন লাইন ড্র করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি কোন জায়গায় রেজিস্ট্যান্স হয়েছে, কোন জায়গায় সাপোর্ট হওয়ার চেষ্টা করছে। সো আজকে দিনটা খুব ক্রুশাল একটা দিন। দেখি কি হয়। আশা করি ইনশাল্লাহ যদি এই জায়গাটাতে ট্রেন লাইনে যদি সাপোর্ট নিতে পারে ভালো, অথবা এই হরিজন্টাল লাইনে যদি নিতে পারে তাহলে আরো ভালো। এখানে যদি একটা সাপোর্ট নিতে পারে, আমি অলরেডি এইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হয়েছিল, এটা সাপোর্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানেও বেশ কয়েকবার সাপোর্ট নিয়েছে, এখানেও আসতে পারে। এই ট্রেন লাইনকে সে ফলো করতে পারে, এখানেও সাপোর্ট নিতে পারে। তো আমরা লেটস চেক হোয়াট হ্যাপেন্ড। সো আমি এটা লক করে দিলাম। এখন আমরা আসি, আজকে আলাপ করব অগ্রণী ইন্স্যুরেন্স নিয়ে। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিভাবে ট্রেড করেছি কালকে। আমি কালকে ট্রেড করেছি, আমার এক্সপিরিয়েন্স গুলো আপনাদের কাছে শেয়ার করব। আপনারাও নিজেরাও চেক করবেন। আমার কথায় যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই জানাবেন। আচ্ছা, আপনারা এখানে দেখছেন আমি এটা ডেইলি চার্ট খুলেছি, এবং এই ডেইলি চার্টের মধ্যে আমি যদি 20 ইএমএ এবং 200 ইএমএ, এটা ফুললি বুলিশ অবস্থায় আছে। এখানে ক্রস ওভার হয়েছে 20 ইএমএ এর সাথে, ক্রস ওভার হয়ে দেখেন এটা ব্রেকআউট হয়ে উপরে উঠে গিয়েছে, এবং এখানে রেজিস্ট্যান্স হয়েছে। এখানে একটা সাপোর্ট পেয়েছে। তো আমি এই ট্রেন লাইন ড্র করেছি এখানকার, এখানে যে কোনো একটা শ্যাডোর কে এবং এখানে শ্যাডোকে আমি ফলো করে আমি ট্রেন লাইন ড্র করেছি। এটা আপার পোর্শন, এখানেও কিন্তু দেখেন রেজিস্ট্যান্স হয়ে নিচে নেমে এসেছে। এখন এখানে ডজির মতো হয়েছে, যদিও সেলাররা খুব স্ট্রং এখানে, কারণ শ্যাডোটা বড় হয়েছে। সো আমরা আশা করি, এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, বোলিঙ্গার ব্যান্ড এর উপরে চলে গেলে আলটিমেটলি সেল প্রেসার চলে আসে। এখানে দেখেন বোলিঙ্গার ব্যান্ডের উপরে চলে গিয়েছিল, সেল প্রেসার চলে এসেছে। তো এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার পাশে পাশে মানে বোলিঙ্গার ব্যান্ডকে ফলো করে যদি যায় তাহলে খুব বেশি সেল প্রেসার আসে না। যখনই বোলিঙ্গার ব্যান্ডকে ক্রস করে বারবার, তখন একটা সেল প্রেসার চলে আসে অটোমেটিক মার্কেটে। এটাও একটা আপনারা খেয়াল করে দেখবেন। আমার কথাটাকে বিশ্বাস করা দরকার নেই, আমার প্রত্যেকটা জিনিসকে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন বাসায়। তাহলে আপনি কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে আমি এই শেয়ার কিনবো কিনা, ওই শেয়ার কিনবো কিনা। আপনি এগুলো সবকিছু বিবেচনা করবেন, তারপরে আপনি শেয়ার কেনার জন্য সিদ্ধান্ত নিবেন। তো আপনার 121 ডে উপরে আছে, ভলিউমটা খুবই ভালো পেয়েছে কালকে। সো এটা খুবই পজিটিভিটি। আর কি কি দিয়ে দেখতে পারি আমি, ইচুমুকু ক্লাউড যদি বন্ধ করে দিই। আচ্ছা, ইচুমুকু ক্লাউডে দেখাচ্ছে এটাকে ফলো করে করে আপনার আপ ট্রেন্ডে আছে। ইচুমুকু ক্লাউড উপরের দিকে যাচ্ছে, এটা ইজ গুড সাইন। এটা নিচের দিকে আসতেছে না, ইটস এ ভেরি গুড সাইন। সো আর কি দেখতে পারি আমরা, ইচুমুকু ক্লাউডটা বন্ধ করে দিয়ে আমরা আম, হ্যাঁ, হাইসিনিকিটা দেখতে পারি। হাইসিনিকি কি দেখাচ্ছে, হাইসিনিকি কিন্তু ফুললি পজিটিভ, এবং নিচে কোনো শ্যাডো নেই, এবং এখানে শ্যাডো আসছিল, কিন্তু আমি আপনাদেরকে বলেছি এটা একটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হয়ে একটা শ্যাডোলেস একটা ক্যান্ডেল মেক করেছে। সো দিস ইজ এ ভেরি গুড সাইন, ইট উইল গো আপ মুভমেন্ট। এবং এই বলিঙ্গার ব্যান্ডকে ফলো করে করে যদি যায় তাহলে খুব বেশি সেল প্রেসার আসবে না আশা করি। মার্কেট সম্পর্কে আমরা কিছুই বলতে পারবো না, কখন বেশি উপরে উঠে যাবে, কখন বায়াররা বেশি ঢুকবে আবার সেল করে আউট হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি ফলো করবেন। বাট এখন ভেরি পজিটিভ মুভমেন্ট, ইট লুকস গুড। সো আমরা আশা করি ধরেন এই জায়গাতে এসে, কথার কথা, এই জায়গাতে এসে একটা যেহেতু এখানে অলরেডি একটা সাপোর্ট জোন তৈরি করছে এই ট্রেন্ড লাইন দিয়ে, তো এখানে একটা রেজিস্ট্যান্স হবে কোন একটা জায়গাতে, এবং আবার সে নিচে আসবে, আবার সে সাপোর্ট পাবে। এভাবেই শেয়ার মার্কেটে আপ ট্রেন্ড। এবং এখানে কিন্তু আমি লো ধরি, এটা হাই হবে, হায়ার লো হবে, এটা হাই হবে। তাহলে এটা হচ্ছে একটা মোমেন্টাম, এটা একটা সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, এভাবে করে করে কিন্তু একটা সিঁড়ির মতো। ধরেন এখানে আপনি একটা সিঁড়িতে উঠলেন, এখানে উপরে উঠে আপনার এখানে রেস্ট নিলেন, আবার এখান থেকে নিচে নেমে একটা রেস্ট নিলেন, আবার উপরে উঠে একটা রেস্ট নিলেন, আবার নিচে নেমে একটা রেস্ট নিলেন। এভাবে আপনি রেজিস্ট্যান্স পেয়ে নিচে নেমে এসে রেস্ট নিলেন, আবার রেজিস্ট্যান্স পেয়ে নিচে এসে রেস্ট নিলেন। এভাবে কিন্তু হায়ার হাই হায়ার লো, এভাবে কিন্তু মুভমেন্ট করছে শেয়ারটা। এটাকেই বলা হয় আপ ট্রেন্ড মুভমেন্ট শেয়ার, আপ ট্রেন্ডে আছে, মোমেন্টাম
ইটস ভেরি গুড, সবগুলো গ্রিন ক্যান্ডেল, এবং কিছুদিন বেয়ারিশ ছিল, সেলারের প্রেসার এসেছিল। তো আমরা যদি এমএফআই যাই, এমএফআই ভেরি গুড, খুবই ভালো, মানি ফ্লো হচ্ছে। আরএসআই আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, এখন ওভারবটের কাছাকাছি আছে, এবং ম্যাকডিও ভেরি গুড সাইন। সো সব দিক থেকে ভালো। সো আপনারা, আশা করি এই শেয়ারটা, আমি কোনো বাই সেলের নির্দেশ দিব না, আপনারা আমার কাছ থেকে, আমি কিভাবে শেয়ারগুলো কিনি, যেমন এই রেঞ্জে আমি যদি কিনতাম, আমি কিন্তু এখানে একটা নর্মালি সবসময় যখন ডাউন ট্রেন্ডে যাই একটা ডাউন ট্রেন্ড ব্রেক ট্রেন লাইন ড্র করি, দেখেন। এবং এই যে ট্রেন লাইনটা হয়েছে এবং এটাকে ব্রেক আউট করে আলটিমেটলি উপরে চলে গেছে, প্রত্যেকবারই কিন্তু এটা ব্রেক আউট হয়েছে। আপনারা খেয়াল করে দেখেন, প্রত্যেক হায়ার হাই থেকে হায়ার লোতে যাওয়ার পরে একটা সাপোর্ট নিয়ে সেই ব্রেক আউট হয়েছে। প্রত্যেকটা জায়গাতে আপনি কিন্তু একই জিনিসই করতে পারেন। যিনি এখানে কিনেছে উনি এই 9 EMA কে ফলো করে করে, এটাকে 9 EMA কিনা আমরা একটু খেয়াল করি, এটা 20 EMA, এটা 20 EMA, আর এটা 200 EMA। 200 এবং 20 EMA হচ্ছে, যখন 200 EMA এর উপরে থাকবে আপনাকে বুঝতে হবে এই শেয়ারটি ফুললি আপ ট্রেন্ড। যখনই 200 EMA এর নিচে ছিল তখন ডাউন ট্রেন্ডে ছিল, ভালো করে অল্প একটু উঠে নেমে গেছে, তার মানে এটা ডাউন ট্রেন্ডে ছিল, এবং এই জায়গাতে সে একটা সাপোর্ট পেয়েছিল, সাপোর্ট পাওয়ার পর সে উঠে গেছে, এবং ফাইনালি ক্রসওভার হয়ে গেছে। যখন এটা 100% প্রুফ করলো, এখানে দেখেন কিন্তু 200 EMA ছিল, একটা ভয় ছিল যে না এটা নিচে নেমে যাবে, কিন্তু আপনি ক্রসওভারটা যখন হয়েছে, এখানে যদি 50 EMA দেন, বা সোজা কথা আপনার 20 EMA, 19 EMA, 14 EMA, 9 EMA, হোয়াট এভার দ্য ইএমএ, 200 এর সাথে ক্রসওভার যদি হয়, তাহলে আপনি ধরে নেবেন এটা আপ ট্রেন্ডে থাকবে অনেক দিন। এবং যখন এই গ্যাপটা অনেক বড় হয়ে যাবে, 200 এর সাথে এই প্রাইসের ক্যান্ডেলস্টিক গুলো অনেক ডিস্টেন্স বেড়ে যাবে, তখন একটা হাই রিস্ক থাকে, তখন আপনার আরএসআই ডাইভারজেন্সটা বুঝতে হবে। যেমন ধরেন এখানে কি আছে, এখানে আপনি একটা ভার্টিক্যাল লাইন ড্র করেন, ড্র করে দেখতে হবে আরএসআই ডাইভারজেন্স হচ্ছে কিনা, এইটা খেয়াল করবেন। এটা আমি এখনই ড্র করে রাখলাম, নেক্সট টাইম যখন আবার এটাকে শেয়ারটা নিয়ে আলাপ করবো, এটা এই আরএসআইটা এটার উপরে থাকতে হবে, তাহলে এটা আপ মুভমেন্টে বোঝা যাবে। যেমন এটা উপরে, ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু আপে আছে না, যার কারণে শেয়ারটা উপরের দিকে গিয়েছে। এটা যদি নিচের দিকে যেত, এখনো নিচের দিকে আছে, কারণ এই যে ডাউন ট্রেন্ডে ছিল, এই যে নিচের দিকে আছে, এই যে। সো এটা এখন আস্তে আস্তে আপে যাচ্ছে, এটা যদি এই আরএসআই এর উপরে থাকে, তাহলে এটা যদি কোনো কারণে মানে যেটা ম্যাক্সিমাম মানে শীর্ষে ছিল বা টপে ছিল, ওটা ধরেন এখানে হইলো, টপে ছিল, কিন্তু আরএসআই ডাইভার্জেন্স যদি হয়, তাহলে শেয়ারটা আলটিমেটলি নিচে নেমে যাবে। তো এই দিকে একটু খেয়াল রাখবেন আপনারা। যেমন ধরেন এটা যদি নিচে থাকে এরকম, তাহলে শেয়ারটা আলটিমেটলি একসময়, এটা এই প্রাইসটা যদি উপরে থাকে, এই লেভেলে থাকে, কিন্তু এটা যদি নিচে থাকে আরএসআই, তাহলে আপনি বুঝতে হবে ফিউচারে আপনার এই শেয়ারটি নিচে নেমে যাবে। সো তখন এর আগেই আপনি এক্সিট নেওয়ার চেষ্টা করবেন। সো এটা আমি আরএসআই ডাইভারজেন্স আরেকদিন আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করি, একটা রেখা ড্র করে রাখলাম, এখানে আরেকটা রেখা ড্র করে রাখলাম, ধরেন 37 লেভেলে আসলো, কথার কথা। এবং আরএসআইটা উপরের দিকে না গিয়ে, এই লেভেলের উপরের দিকে না গিয়ে, এটা যদি নিচের দিকে যায়, তাহলে আপনি বুঝতে হবে ইন ফিউচার এটা নিচের দিকেই যাবে শেয়ারটা। এখন যেমন ধরেন এই শেয়ারটা এই লেভেলে আছে, এটা উপরের দিকে দেখা যাচ্ছে, তার মানে শেয়ারটা আলটিমেটলি উপরের দিকে উঠছে। সো আপনারা বুঝতে পারছেন। তো এতটুকুই আজকের জন্য। আপনারা যতটুকু দেখলেন এবং বুঝার চেষ্টা করেছেন, এটা বারবার প্র্যাকটিস করবেন। আপনারা যদি কোনো কিছু না বুঝেন আমাকে জানাবেন, কোনো শেয়ার কোনো স্টক নিয়ে যদি আলাপ করতে হয় আমাকে অবশ্যই জানাবেন। আমি যতটুকু সম্ভব আমার নিজের এক্সপিরিয়েন্সকে শেয়ার করব। আমি এটা প্র্যাকটিস করি আমার নিজের শেয়ার গুলো আমি নিজে দেখার জন্য, আমার আপনাদেরকেও হেল্প করা হলো, আমি নিজেও আমার নিজের প্র্যাকটিসও করতে পারলাম, এতে করে আমার নিজের কোয়ালিটিও বাড়লো, বুঝার কোয়ালিটি বাড়লো, শেয়ার মার্কেট নিয়ে আমার যে একটা পেরেশানি থাকে, সেই পেরেশানি গুলো আমার নিজের মধ্য থেকেও দূর হয়ে গেল, এবং আপনাদেরকেও আমি উপকার করার চেষ্টা করে গেলাম। দোয়া করবেন আমার জন্য, আপনারা ভালো থাকবেন। আপনারা আমাকে অবশ্যই উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে, লাইক বাটন দিয়ে, এবং অন্যকে শেয়ার করার মাধ্যমে।
আসসালামু আলাইকুম।